নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে আপনার ব্যাংকের সঙ্গে যে আধার এনপিসিআই কিভাবে লিঙ্ক করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু দেখিয়ে দেবো। দেখুন, ব্যাংকের সঙ্গে দুটো আধার লিঙ্ক কিন্তু হয়, ঠিক আছে। একটা হচ্ছে আধার এনপিসিআই লিঙ্ক এবং আরেকটি হচ্ছে আধার এইপিএস লিঙ্ক। এই দুটোর মধ্যে পার্থক্য কি? দেখুন, আধার এনপিসিআই যদি আপনি লিঙ্ক করেন আপনার ব্যাংকের সঙ্গে, সেক্ষেত্রে গভর্নমেন্টের তরফ থেকে যে টাকা পাঠানো হয়, আপনারা জানেন যে গভর্নমেন্টের তরফ থেকে যে ডিবিটির মাধ্যমে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আধার এনপিসির সঙ্গে যেই ব্যাংকটা লিঙ্ক আছে সেই ব্যাংকে কিন্তু অটোমেটিক টাকাটা ঢুকে যায়। তো সেক্ষেত্রে আধার এনপিসিআই কিন্তু লিঙ্ক থাকতে হবে, যেই ব্যাংকের সঙ্গে লিঙ্ক থাকবে সেই ব্যাংকে টাকা ঢুকে যাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনার ব্যাংকের সঙ্গে আধার এনপিসিআই কিভাবে লিঙ্ক করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু দেখে দেবো। এটা কিন্তু অনলাইন পদ্ধতি, অনলাইনের মাধ্যমে খুব সহজে করতে পারবেন এই কাজটি। আধার এনপিসিআই লিঙ্ক করতে পারবেন। এটা লিঙ্ক হয়ে গেলে যে গভর্নমেন্টের তরফ থেকে যে টাকা পাঠানো হয় সেটা কিন্তু সরাসরি আপনার ব্যাংকে কিন্তু ঢুকে যাবে। সেটা কিভাবে লিঙ্ক করবেন এর জন্য, ঠিক আছে, তো সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখে দেবো। সম্পূর্ণ অনলাইন পদ্ধতির মাধ্যমে দেখে দেবো কিভাবে লিঙ্ক করবেন, কিভাবে স্ট্যাটাস চেক করবেন এবং কত সময়ের মধ্যে হয়ে যায়। এই মিনিমাম 5 থেকে 10 মিনিট মতো সময় লাগে, এর মধ্যে কিন্তু হয়ে যায় অনলাইনের মাধ্যমে। কিভাবে করবেন সেটা দেখে দেবো। এবার যে আধার এইপিএস লিঙ্ক, অর্থাৎ যে আপনারা জানেন যে আপনার ব্যাংকের সঙ্গে আধার এইপিএস যদি লিঙ্ক থেকে থাকে, সেক্ষেত্রে আপনি যেখানে খুশি আপনি আধার কার্ডের মাধ্যমে টাকা তুলতে পারেন, ঠিক আছে। আপনারা জানেন যে বিভিন্ন কোনো সাইবার ক্যাফে হোক বা বিভিন্ন জায়গায় আপনি আধার কার্ডের মাধ্যমে টাকা তুলেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই লিঙ্কটা কিন্তু করতে হয় যে আপনার ব্যাংকের সঙ্গে আধার এইপিএস যদি লিঙ্ক থেকে থাকে, সেক্ষেত্রে আপনি বিভিন্ন জায়গায় আপনার আধার নাম্বার দিয়ে টাকা তুলতে পারবেন। সেটা কিভাবে করবেন সেটা কিন্তু নেক্সট ভিডিওতে আমরা দেখে দেবো। কিন্তু আজকের ভিডিওতে আমরা দেখাবো মূলত এই আধার যে এনপিসিআই লিঙ্কটা, ঠিক আছে। ব্যাংকের সঙ্গে আধার এনপিসিআই কিভাবে লিঙ্ক করবেন অনলাইনে তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখে দেবো। সম্পূর্ণ নতুন পদ্ধতিতে কিভাবে করবেন, লেটেস্ট কি প্রসেস রয়েছে, তো সেটা দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম কিন্তু আপনি গুগলে আসবেন, গুগলে আসার পর লিখবেন যে এনপিসিআই লিখে সার্চ করবেন, ঠিক আছে। এনপিসিআই লিখে সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইট, এটা npci.org.in, এটা অফিসিয়াল ওয়েবসাইট, এনপিসিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইট। এবার এখানে চলে আসার পর এরপর আপনি কি করবেন, এরপর এখানে বিভিন্ন রকমের অপশান দেওয়া রয়েছে এবং এই পোর্টাল থেকে বিভিন্ন রকমের আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে। এবার যেহেতু আপনি আপনার ব্যাংকের সঙ্গে এনপিসিআই আধার লিঙ্ক করতে চাইছেন, সেক্ষেত্রে সেটা আপনি কীভাবে করবেন দেখুন। সেটা করার জন্য এখানে দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো নিচে একটু আসবেন, নিচে আসার পর অনেকগুলো অপশান দেওয়া রয়েছে। এবার একটি অপশান দেওয়া রয়েছে কনজিউমার বলে, এই কনজিউমার অপশানে কিন্তু ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে দেখতে পাচ্ছেন একটা অপশান দিচ্ছে ভারত আধার সিডিং এনাবেলার, তো অর্থাৎ বেস সার্ভিস, ঠিক আছে। এবার এর উপরে আপনি ক্লিক করবেন। এর উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে বিভিন্ন রকমের অপশান দেওয়া রয়েছে, যে আধার সিডিং এবং আধার ম্যাপিং স্ট্যাটাস এবং রিকোয়েস্ট স্ট্যাটাস চেক, বিভিন্ন রকম অপশান দেওয়া রয়েছে। এবার সবার প্রথমে আপনাকে চেক করতে হবে যে আপনার বর্তমানে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে কিনা। তো সেই জন্য এখানে আধার ম্যাপিং স্ট্যাটাস অপশানে ক্লিক করে এখানে আধার নাম্বার বসিয়ে ক্যাপচা বসিয়ে চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। তারপর কিন্তু এই আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে আপনি কী করবেন, কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে বর্তমানে আপনার কোন ব্যাঙ্কটার লিঙ্ক রয়েছে আধার এনপিসিআইয়ের সঙ্গে, বর্তমানে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে এখানে কিন্তু শো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে এনেবেল ফর ডিবিটি এবং এখানে ব্যাংকের নাম দিয়েছে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক। আমার ক্ষেত্রে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক লিঙ্ক রয়েছে, আমি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের সঙ্গে বর্তমানে আমি আধার এনপিসিআই লিঙ্ক করে রেখেছি। কবে লিঙ্ক করেছি সমস্ত স্ট্যাটাস এখানে শো হচ্ছে। এবার আমি বর্তমানে এয়ারটেল রয়েছে, আমি এটা স্টেট ব্যাঙ্ক করব, ঠিক আছে। অর্থাৎ আমার স্টেট ব্যাঙ্কের সঙ্গে আধার এনপিসিআই লিঙ্ক করব, ঠিক আছে। আমি এবার আপনার যদি এখানে কোনো রকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থেকে থাকে এখানে ব্যাঙ্কের নাম শো হবে। যদি কোনো রকম আপনার ব্যাঙ্কের যে লিঙ্ক না থেকে থাকে, কোনো রকম ব্যাঙ্ক লিঙ্ক না থেকে থাকে, সেক্ষেত্রে এখানে যে ব্যাঙ্কের নাম শো হবে না। এবার লিঙ্ক করার জন্য কী করবেন, আধার লিঙ্ক করার জন্য এখানে আধার সিডিং অপশানে ক্লিক করে এখানে কনফার্ম করে দেবেন, ঠিক আছে। আধার সিডিং অপশানে ক্লিক করে কনফার্ম করে দেওয়ার সঙ্গে সঙ্গে তবে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে গেল। দেখতে পাচ্ছেন এখানে আধার সিডিংয়ের পেজ কিন্তু ওপেন হয়ে গেল। এবার আধার নাম্বারটা বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর এখানে যেহেতু আপনি লিঙ্ক করতে চান সেক্ষেত্রে এখানে সিডিং সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে ব্যাংকের নামটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আপনার যে আধার এনপিসির সঙ্গে বর্তমানে কোন ব্যাংকটা লিঙ্ক করবেন, আমার বর্তমানে এয়ারটেল রয়েছে, আমি সেটা স্টেট ব্যাঙ্ক করতে চাই, সেক্ষেত্রে আমি স্টেট ব্যাঙ্ক এখান থেকে সিলেক্ট করে নেব। এবার আপনি যেই ব্যাঙ্কটা লিঙ্ক করতে চান সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। আপনার ব্যাংকের সঙ্গে যে আপনি আধার এনপিসিআই লিঙ্ক করবেন সেক্ষেত্রে আপনার কোন ব্যাংকের সঙ্গে লিঙ্ক করতে চান সেটা আপনি ব্যাংকের নামটা সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর আপনার ব্যাংকটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে 3টি অপশান দেওয়া রয়েছে। একটা রয়েছে ফ্রেশ সিডিং, অর্থাৎ আপনার কোনো রকমের যে আধার এনপিসিআইয়ের সঙ্গে কোনো রকম ব্যাঙ্ক লিঙ্ক নেই, আপনি নতুন করে করতে চাইছেন, সেক্ষেত্রে ফ্রেশ সিডিং এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে। নতুন করে আপনি করতে চাইছেন সেক্ষেত্রে ফ্রেশ সিডিং সিলেক্ট করবেন। এবার সেকেন্ড যে অপশান রয়েছে সেটা হচ্ছে সেম ব্যাঙ্ক,
অর্থাৎ আপনার বর্তমানে একটি ব্যাংক লিঙ্ক রয়েছে, সেটা হতে পারে স্টেট ব্যাংক, আবার আপনি অন্য স্টেট ব্যাঙ্কে করতে চান অন্য অ্যাকাউন্ট, কিন্তু সেটাও স্টেট ব্যাঙ্ক, তো সেক্ষেত্রে সেকেন্ড অপশান সিলেক্ট করবেন। ঠিক আছে, একই ব্যাঙ্ক কিন্তু আলাদা অ্যাকাউন্ট, সেক্ষেত্রে সেকেন্ড অপশান সিলেক্ট করবেন। এবার 3 নম্বর যে অপশানটা, ধরুন আপনার অন্য কোনো ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে ট্রান্সফার করতে চান, যেরকম আমার ক্ষেত্রে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক বর্তমানে আমার রয়েছে, কিন্তু আমি স্টেট ব্যাঙ্ক আমি করতে চাই, লিঙ্ক করতে চাই, সেক্ষেত্রে আমি 3 নম্বর সিলেক্ট করব। আমার ক্ষেত্রে হচ্ছে 3 নম্বর। ওকে, এবার আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি সিলেক্ট করবেন। আমার ক্ষেত্রে 3 নম্বর হচ্ছে, কারণ আমি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক বর্তমানে লিঙ্ক রয়েছে, সেটা আমি স্টেট ব্যাঙ্ক করতে চাই, সেটা 3 নম্বরটা সিলেক্ট করলাম। করে দেওয়ার পর অ্যাকাউন্ট নম্বর, এবার আমি স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর বসিয়ে দিতে হবে। এখানে যেই ব্যাঙ্কটা সিলেক্ট করেছেন সেই ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর বসিয়ে অ্যাকাউন্ট নম্বরটা কনফার্ম করে দেবেন। করে দেওয়ার পর আমাকে ঠিক চিহ্ন মেরে এখানে ক্যাপচা বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে, এবং আপনার যে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে, ঠিক আছে, সেই মোবাইল ওটিপি কিন্তু তার আগে আমার সঙ্গে ভালো করে দেখে নেবেন, পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর এগ্রি অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার পর আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, মোবাইলে পুনরায় একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো আমি এখানে ওটিপিটা বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর কনফার্ম বাটনে ক্লিক করলাম। করে দেওয়ার পর তারপর কিন্তু এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর এখানে বলা আছে আপনার বর্তমানে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক রয়েছে, সেখান থেকে আপনি স্টেট ব্যাঙ্ক ট্রান্সফার করছেন। ঠিক আছে, তো এক্ষেত্রে আপনি কনফার্ম করুন। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি কিন্তু কনফার্ম করে দেবো, আমি এয়ারটেল থেকে স্টেট ব্যাঙ্কে ট্রান্সফার করছি, সেই কিন্তু কনফার্ম করে দেবো। এখানে কনফার্ম করে দিলাম। এবার একটু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর এইভাবে কিন্তু যে একটু লোডিং হবে, একটু ওয়েট করবেন। এবার একটি রেফারেন্স নাম্বার প্রোভাইড করে দিয়েছে, এটা আপনি লিখে রাখবেন বা ফটো তুলে রাখবেন, এটা দিয়ে পরবর্তীকালে স্ট্যাটাস চেক করতে পারবেন। তো দেখতে পান, তারপর একটু পরে একটু শো হয়ে যাবে, একটু পরে শো হয়ে যাবে যে সাকসেস এইভাবে লেখা উঠছে, এবং বর্তমানে কিন্তু আমার এই স্টেট ব্যাঙ্কের সঙ্গে আধার এনপিসি কিন্তু লিঙ্ক হয়ে গেল। ঠিক আছে, এবার এই যে লিঙ্কটা হয়ে গেল, এক্ষেত্রে সুবিধাটা কী হবে, যে গভর্নমেন্টের তরফ থেকে এখন জানেন যে গভর্নমেন্টের তরফ থেকে আধার কার্ডের যে মাধ্যমে টাকা ট্রান্সফার করা হয়, আধার এনপিসির সঙ্গে যেই ব্যাঙ্ক লিঙ্ক রয়েছে সেই ব্যাঙ্কে অটোমেটিক টাকা চলে আসে। আধার নাম্বারে টাকা মারার সঙ্গে সঙ্গে আধার যে সঙ্গে যেই ব্যাঙ্কটার লিঙ্ক আছে সেই ব্যাঙ্কে টাকা অটোমেটিক চলে আসে। এবার যে লিঙ্কটা হয়ে গেল, স্ট্যাটাস চেক করার জন্য রিকোয়েস্ট স্ট্যাটাস চেক অপশানে ক্লিক করে এখানে আপনি কী করবেন, যেহেতু লিঙ্ক করেছেন সেক্ষেত্রে সিটিং সিলেক্ট করবেন। করে দেওয়ার পর সিটিং টাইপ আমি যেটা সিলেক্ট করেছি সেটা এখানে সিলেক্ট করে নেব 3 নম্বরটা। করে দেওয়ার পর রেফারেন্স যে নাম্বারটা প্রোভাইড করেছিল সেটা বসিয়ে ক্যাপচা বসিয়ে চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করে স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন। ঠিক আছে, তো মোটামুটি এটা সময় কত লাগে দেখুন, আপনি অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে ওই 5 থেকে 10 মিনিট মতো সময় লাগে। ঠিক আছে, আপনার অনেক ক্ষেত্রে একটু টাইম বেশিও লেগে যেতে পারে, কিন্তু আমার ক্ষেত্রে 5 মিনিটের মতো লেগেছে। এবার আপনার ক্ষেত্রে এরকম সময় লাগতে পারে, অথবা ওই 1-2 ঘন্টার মধ্যে হয়ে যায়। ঠিক আছে, তারপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটু 5 থেকে 10 মিনিট পর এখানে আধার ম্যাপিং স্ট্যাটাস অপশানে ক্লিক করে এখান থেকে চেক করে নেবেন যে আপনার ব্যাঙ্কটা পরিবর্তন হয়ে গিয়েছে কিনা। এবার আমি এখান থেকে আমার আধার নাম্বার বসিয়ে ক্যাপচা বসিয়ে চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করে এখানে দেখে নেব আমার বর্তমানে যে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক ছিল সেটা স্টেট ব্যাঙ্ক হয়েছে কিনা আমি এখানে দেখে নেব। তো সেই জন্য একটা ওটিপি আসবে আপনার মোবাইলে, আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসে সাবমিট বাটনে ক্লিক করে এখান থেকে দেখে নেব। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক ছিল, বর্তমানে কিন্তু স্টেট ব্যাঙ্ক হয়ে গেছে। দেখতে পাচ্ছেন হয়ে গেল, আমার কিন্তু মিনিমাম ওই 4 থেকে 5 মিনিট কিন্তু সময় লেগেছে, এর মধ্যে কিন্তু হয়ে গেছে। এবার আপনারা ট্রাই করুন, এরকম টাইমে রাখতে পারে, অথবা একটু সময় বেশিও লেগে যেতে পারে। ঠিক আছে, অনেক ক্ষেত্রে সার্ভারের সমস্যা থাকে, তো সেক্ষেত্রে একটু টাইম বেশিও লেগে যেতে পারে, কিন্তু এইরকম টাইমে লাগে। ওকে, তো দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু যে স্টেট ব্যাঙ্ক এটা লিঙ্ক হয়ে গেল। এবার কিন্তু যখন কেউ আমার আধার যে বর্তমানে গভর্নমেন্টের তরফ থেকে জানেন যে আধার ডিবিটির মাধ্যমে যে টাকা ট্রান্সফার করা হয়, আধার নাম্বারে টাকা ট্রান্সফার করা হয়, সেক্ষেত্রে টাকা মারার সঙ্গে সঙ্গে আমার এই ব্যাঙ্কে কিন্তু ঢুকে যাবে। ডিবিটির মাধ্যমে যে গভর্নমেন্টের তরফ থেকে টাকা পাঠানো হয়, তো সেক্ষেত্রে টাকা মারলে এই বর্তমানে কিন্তু আমার আধার এনপিসির সঙ্গে আমার স্টেট ব্যাঙ্ক লিঙ্ক রয়েছে, সেক্ষেত্রে এই স্টেট ব্যাঙ্কে টাকা ঢুকে যাবে। ঠিক আছে, তো এইভাবে বর্তমানে কিন্তু আপনারা কিন্তু আধার এনপিসির সঙ্গে এই পদ্ধতির মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবেন। ঠিক আছে, আপনি আপনার যেই ব্যাঙ্কের প্রয়োজন বা যেই ব্যাঙ্কের আপনার রয়েছে, যেই ব্যাঙ্কটা রয়েছে সেই ব্যাঙ্কের সঙ্গে আধার এনপিসি এইভাবে লিঙ্ক করতে পারবেন। ঠিক আছে, তো বোঝা গেল যে আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিলাম যে ব্যাঙ্কের সঙ্গে বর্তমানে আধার এনপিসি কীভাবে লিঙ্ক করবেন সেটা দেখিয়ে দিলাম, অথবা বর্তমানে আপনার আধার এনপিসির সঙ্গে বর্তমানে অন্য কোনো ব্যাঙ্ক লিঙ্ক রয়েছে, সেখান থেকে আপনার অন্য ব্যাঙ্কে কীভাবে ট্রান্সফার করবেন সেটাও কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম। ঠিক আছে, এবার অনেকে কিন্তু বিভিন্ন জায়গায় আধার কার্ডের মাধ্যমে আধার যে এইপিএসের মাধ্যমে বিভিন্ন জায়গায় টাকা তোলে, তো সেক্ষেত্রে আপনার ব্যাঙ্কের সঙ্গে আধার এইপিএস লিঙ্ক থাকা প্রয়োজন। তো সেক্ষেত্রে সেটা কীভাবে লিঙ্ক করবেন, ঠিক আছে,
তো সেক্ষেত্রে ব্যাংকের সঙ্গে আধার যে এইপিএস কীভাবে লিঙ্ক করবেন, সেটা লিঙ্ক হয়ে যাওয়ার পর আপনি যে বিভিন্ন জায়গায় আধার কার্ডের মাধ্যমে টাকা তুলতে পারবেন, ঠিক আছে। তো সেটা কীভাবে করবেন সেটা নিয়ে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানান। সেটা লিঙ্ক করার প্রসেস কিন্তু আলাদা, তো সেক্ষেত্রে কমেন্ট করে জানান, আমি সেটা নিয়ে ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আসছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।